ওম শান্তি। মানে একটু ভাবুন তো, যদি বলা হয় যে এই মুহূর্তে আমরা যা যা আলোচনা করছি বা এই পৃথিবীর যা কিছু ঘটছে ঠিক ৫,০০০ বছর পর একেবারে সেকেন্ডে সেকেন্ডে আবার হুবহু তাই ঘটবে। হ্যাঁ, শুনতে একেবারে সায়েন্স ফিকশনের মতো লাগছে, মানে লুপে চলার মতো আর কি। একদম তাই। কিন্তু আজ আমরা যে বিশেষ উৎসটার গভীরে যেতে চলেছি সেটা ঠিক এই রকমই একটা বিশাল এবং নিখুঁত চক্রের দাবি করছে। আজকের এই গভীর আলোচনায় সবাইকে স্বাগত। ঠিক, আমাদের এই ভীষণ ব্যস্ত আর জটিল জীবনে আমরা সবাই তো কোনো না কোনোভাবে একটু মানসিক শান্তি খুঁজি। হ্যাঁ, আর সেই খোঁজের জায়গা থেকেই আজ আমরা বিশ্লেষণ করব ১৪ মে ২০২৬ সালের মধুবান থেকে পাওয়া একটা প্রাতমুরলি। এর মূল থিমটা হলো ঐশ্বরিক উত্তরাধিকার এবং আধ্যাত্মিক পবিত্রতার দিকে যাত্রা। আর আমাদের আজকের মিশনটাই হলো এই তথ্যের গভীরে যাওয়া, মানে আত্মার আসল স্বরূপ কি, সময়ের এই বিশাল চক্রটা কিভাবে কাজ করে, আর একটা নিখুঁত স্বর্ণযুগ গড়ে তোলার জন্য ঠিক কী ধরনের মানসিক প্রস্তুতির প্রয়োজন সেটা বোঝা। কারণ এই টেক্সটটা একেবারে অন্যরকম একটা লেন্স থেকে জীবনের উদ্দেশ্যকে দেখতে শেখায়। ঠিক বলেছেন। মানে প্রতিদিনের এই ইঁদুর দৌড়ে আমরা যখন ক্লান্ত, তখন বাইরের পৃথিবীর কোলাহলের মাঝেও নিজের ভেতরে একটা শান্ত ভালোবাসার সাগর কিভাবে তৈরি করা যায়, সেটাই এই উৎস আমাদের দেখাচ্ছে। ঠিক আছে, তো চলুন বিষয়টা একটু বিশ্লেষণ করা যাক। মানে সাধারণত আমরা যখন আধ্যাত্মিকতার কথা ভাবি, ঈশ্বরের কথা ভাবি, আমাদের চোখের সামনে বিশাল বিশাল মূর্তি বা কোনো অনন্ত অসীম আকারের ছবি ভেসে ওঠে। একদম, মানুষ যুগে যুগে তো বিশালতার মধ্যেই ভক্তি খুঁজেছে। হ্যাঁ, কিন্তু এই উৎসটা সম্পূর্ণ ভিন্ন আর খুব চমকপ্রদ একটা কথা বলছে। এখানে বলা হচ্ছে যে ঈশ্বর এবং আমাদের আত্মা উভয়ই আসলে অত্যন্ত সূক্ষ্ম একটা বিন্দু, মানে ঠিক একটা অতি ক্ষুদ্র আলোর বিন্দুর মতো। বিন্দু? আচ্ছা, এটা তো প্রচলিত ধারণার একেবারেই উল্টো। হ্যাঁ, বিষয়টা আমি এইভাবে ভাবছিলাম। ধরুন একটা অত্যন্ত ক্ষুদ্র মাইক্রোচিপ বা মেমোরি কার্ড, দেখতে তো একটা ছোট্ট বিন্দুর মতোই লাগে, তাই না? হ্যাঁ, ভীষণ ছোট। কিন্তু তার ভেতরেই হাজার হাজার জিবি ডেটা, আস্ত একটা দুনিয়ার তথ্য সেভ করা থাকে। এই টেক্সট অনুযায়ী আমাদের এই বিন্দুরূপী আত্মার ভেতরেও ঠিক সেভাবেই জন্ম জন্মান্তরের সমস্ত রেকর্ড আর অসীম ক্ষমতা সঞ্চিত থাকে। বাহ, দারুণ একটা উপমা, মানে একটা মেমোরি কার্ডের মতো। ঠিক। আর এই একটা ছোট্ট বিন্দুরূপী আত্মাই কখনো কোনো দেশের প্রেসিডেন্ট হওয়ার পার্ট প্লে করে, আবার কখনো একজন সাধারণ চাকরের ভূমিকা পালন করে। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই যে ঈশ্বরকে বা পরমাত্মাকে সর্বব্যাপী বা বিশাল কিছু না ভেবে একটা অতি সূক্ষ্ম বিন্দু হিসাবে উপলব্ধি করা। এর মধ্যে এক ধরনের অদ্ভুত আর বৈপ্লবিক সারল্য আছে। বৈপ্লবিক সারল্য মানে বিষয়টা একটু খুলে বলবেন? ধরুন, মানুষ সাধারণত বিশালতার মধ্যে ঈশ্বরকে খোঁজে, কিন্তু উৎসটা বলছে পরমপিতা বা সুপ্রিম সোল হলেন একটা বিন্দু। আর এর চেয়েও বড় কথা হলো, তিনি যখন আসেন তিনি অন্য সব আত্মাদের, মানে তার আধ্যাত্মিক সন্তানদের একেবারে নিজের সমতুল্য করে তোলেন। আচ্ছা, কিন্তু একটু দাঁড়ান, এখানে আবার একটা খটকা লাগছে। ঈশ্বরকে বিশাল কোনো অস্তিত্ব না ভেবে শুধুমাত্র একটা বিন্দু ভাবলে কি তার মহিমা বা ক্ষমতাকে আমরা একটু সীমিত করে ফেলছি না? না, এটাই তো এই দর্শনের সবচেয়ে সুন্দর দিক। মহিমাকে তো আর আকার দিয়ে মাপা যায় না। ওই যে আপনি মাইক্রোচিপের উপমাটা দিলেন, ওটা আবার ধরুন। আচ্ছা, একটা বিশাল বড় আলমারি ভর্তি কাগজের ফাইলের চেয়ে একটা ছোট্ট মাইক্রোচিপ তো অনেক বেশি শক্তিশালী আর কার্যকরী, তাই না? হ্যাঁ, তা তো বটেই। কাজের দিক থেকে তো মাইক্রোচিপই এগিয়ে। ঠিক। টেক্সটটা বলছে ঈশ্বর বিশাল কোনো মেঘ বা এনার্জি ফিল্ড নন, তিনি হলেন শক্তির ঘনীভূত রূপ, একটা সুপ্রিম পয়েন্ট। আর যখন আমরা বুঝতে পারি যে ঈশ্বরও একটা বিন্দু এবং আমরাও এক একটা বিন্দু, তখন এই পার্থক্যটার থাকে না। একদম। এই উপলব্ধিটা মানুষের ভেতরে থাকার সমস্ত অহংকার বা হীনমন্যতা একসঙ্গে দূর করে দেয়। কারণ আকার বা আকৃতিতে আমরা সবাই সমান, পার্থক্য শুধু শক্তির মাত্রায় আর পবিত্রতায়। বাহ, মানে সত্যি এই উপমাটা দৃষ্টিভঙ্গি একেবারে বদলে দেয়। আচ্ছা, এই বিন্দুরূপী আত্মা কিভাবে সময়ের মধ্যে দিয়ে ভ্রমণ করে সেটা বুঝতে গেলে তো আমাদের সময়ের বিশাল চক্রের দিকে তাকাতে হবে। হ্যাঁ, আর উৎসটা এখানে ভীষণ নির্দিষ্ট একটা কথা বলছে।
বলা হচ্ছে এই পৃথিবীর ইতিহাস আর ভূগোল প্রতি ৫,০০০ বছর অন্তর হুবহু পুনরাবৃত্ত হয়, মানে রিপিট হয়। ৫,০০০ বছর মানে একটা নির্দিষ্ট সাইকেল? ঠিক তাই। আর বর্তমানে আমরা যেই পৃথিবীতে বাস করছি, উৎস সেটাকে একটা ধ্বংসোন্মুখী এবং তমপ্রধান পৃথিবী বলে বর্ণনা করছে। তমপ্রধান। এই তমপ্রধান শব্দটা দিয়ে আসলে ঠিক কি বোঝানো হচ্ছে? তমপ্রধান মানে হলো এমন একটা অবস্থা যেখানে আধ্যাত্মিক আর বস্তুগত উভয় দিক থেকেই চরম অবক্ষয় বা এন্ট্রপি ঘটেছে। সোজা কথায় ব্যাটারির চার্জ যখন একেবারে শূন্যের কোঠায় চলে আসে তখন যেমন হয় আর কি। ও আচ্ছা, মানে ব্যাটারি ডেড হয়ে যাওয়ার মতো অবস্থা? হ্যাঁ, একদম। এই টেক্সট অনুযায়ী পৃথিবী এখন সেই তমপ্রধান অবস্থায় আছে, যেখানে মানুষের দুঃখ কষ্ট চরমে পৌঁছেছে আর সবকিছু ভেঙে পড়ছে। হ্যাঁ, ঠিক সেটাই। উৎসতাতে বলা হয়েছে মানুষ এই তমপ্রধান পৃথিবীতে লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় বড় ধর্মশালা, মন্দির, হাসপাতাল বা বিশ্ববিদ্যালয় বানাচ্ছে, কিন্তু তারা জানে না যে এগুলো কত ক্ষণস্থায়ী। একদম, কারণ এগুলো তো আর চিরকাল থাকবে না। ঠিক। আর এর ঠিক বিপরীতে রয়েছে সত্যযুগ বা স্বর্ণযুগ। সেখানে মানুষের আয়ু নাকি ১২৫ থেকে ১৫০ বছর থাকে, আর কোনো খরচ ছাড়াই ২১ জন্মের জন্য সুখ, স্বাস্থ্য আর সম্পদ পাওয়া যায়। ২১ জন্ম মানে ভাবা যায়? তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? আমাদের কি এই বর্তমান ক্ষণস্থায়ী পৃথিবীর পেছনে, মানে এই ভাঙা ইটের পেছনে না ছুটে সেই সত্যযুগের সোনার ইট দিয়ে তৈরি মহলের জন্য মানসিক প্রস্তুতি নেওয়া উচিত? উৎসটার মূল যুক্তি কিন্তু সেটাই। আর এই দাবিটা শুধু হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়নি, মানে এখানে একটা অত্যন্ত নিখুঁত গাণিতিক হিসাব এবং ৮৪ জন্মের একটা সম্পূর্ণ চক্রের কথা তুলে ধরা হয়েছে। হ্যাঁ, আমি ঠিক এই জায়গাটাতেই আসতে চাইছিলাম। আপনি এই যে ৮৪ জন্মের গাণিতিক হিসেবের কথা বলছেন, সেটা ঠিক কিভাবে কাজ করে? আসলে আমরা সাধারণত পুনর্জন্মের কথা শুনলে একটা অসীম বা অনির্দিষ্ট সংখ্যার কথা ভাবি, কিন্তু এখানে হিসেবটা ভীষণ সুনির্দিষ্ট, কারণ এই উৎস অনুযায়ী সৃষ্টিচক্র কোনো এলোমেলো ঘটনা নয়। মানে একটা ঘড়ির কাঁটার মতো নিখুঁত নিয়মে ঘোরে? একদম তাই। টেক্সটাতে শ্রীকৃষ্ণের জন্মচক্রের একটা সুনির্দিষ্ট হিসাব দেওয়া হয়েছে। বলা হচ্ছে একটা আত্মা সর্বোচ্চ ৮৪ বার জন্ম নিতে পারে এই ৫,০০০ বছরের চক্রে। আচ্ছা, মানে ম্যাক্সিমাম ৮৪ বার। হ্যাঁ, আর এই গণনাটা শুরু হয় একেবারে প্রথম আত্মা অর্থাৎ শ্রীকৃষ্ণের হিসাব থেকে। গর্ভ থেকে বেরোনোর দিন থেকেই তার ৮৪ জন্মের গণনা শুরু হয়। এখানে আরও একটা সূক্ষ্ম হিসেব দেওয়া হয়েছে লক্ষ্মী আর নারায়ণের রাজত্বকাল নিয়ে। তাই নাকি? সেই হিসেবটা কিরকম? মানে তারা তো সত্যযুগের। দেখুন, টেক্সট বলছে সত্যযুগে শ্রীকৃষ্ণ আর শ্রী রাধাই পরবর্তীতে বড় হয়ে লক্ষ্মী এবং নারায়ণ হিসেবে সিংহাসনে বসেন। কিন্তু তারা তো আর জন্মেই লক্ষ্মীনারায়ণ হয়ে যান না, তাই না? না, তা তো বটে। বাচ্চাদের তো বড় হতে সময় লাগে। ঠিক, তাদের বড় হতে আর যোগ্য হতে ৩০-৩৫ বছর সময় লাগে। তাই যদি ৫,০০০ বছরের চক্রে সত্যযুগের সময়কাল নির্দিষ্ট থাকে, তবে লক্ষ্মীনারায়ণের আসল রাজত্বকালটা হিসেব করতে গেলে ওই প্রথম ৩০-৩৫ বছর বাদ দিয়ে হিসেব করতে হবে। ও বাহ, মানে একটা আধ্যাত্মিক টেক্সটে এত নিখুঁতভাবে বছর আর বয়স ধরে ক্যালকুলেশন দেওয়াটা সত্যিই অভাবনীয়। একদম। এটা প্রমাণ করে যে এই দর্শনটা শুধুমাত্র অন্ধভক্তির ওপর নির্ভর করে না, এর পেছনে একটা লজিক্যাল বা গাণিতিক ফ্রেমওয়ার্ক আছে। সত্যি, এই সুনির্দিষ্ট হিসেবটা একেবারে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। কিন্তু ওই সত্যযুগে বা নিখুঁত পৃথিবীতে পৌঁছানোর জন্য অথবা এই ৮৪ জন্মের সিঁড়ি পার হতে গেলে ঠিক কী প্রয়োজন? সেখানেই আসে সঠিক জ্ঞানের বিষয়টা, আর তার সাথে ভুল ধারণাগুলো মুছে ফেলা। হ্যাঁ, এই উৎসে ঈশ্বরকে কিন্তু কোনো জাদুকর বা ম্যাজিশিয়ান হিসেবে দেখানো হয়নি। মানে তিনি শুধু আশীর্বাদ করবেন আর সব ম্যাজিকের মতো ঠিক হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। না, একদমই না। তাকে বলা হয়েছে একজন শিক্ষক বা টিচার। তিনি পড়ান। ঠিক, আর এই পড়ানোর একটা বড় অংশ হলো প্রচলিত রূপকথাগুলোকে খণ্ডন করা। মানে শিক্ষক যেমন ছাত্রদের ভুল শুধরে দেন, এখানেও সুপ্রিম সোল ঠিক সেই কাজটাই করছেন। আর এখানেই তো সবচেয়ে বড় ধাক্কাটা লাগে। ধরুন, আমরা অনেকেই ছোটবেলা থেকে শুনেছি যে প্রলয়ের সময় শ্রীকৃষ্ণ একটা অশ্বত্থ পাতায় চড়ে সাগর ভাসতে ভাসতে এসেছিলেন। হ্যাঁ, খুব পরিচিত একটা গল্প। অথবা নদীতে পা রাখতেই নদী শুকিয়ে গিয়ে পথ করে দিয়েছিল। কিন্তু
এই উৎসটা খুব স্পষ্টভাবে এগুলোকে কাল্পনিক কাহিনী বা গল্প বলে বাতিল করে দিচ্ছে। একেবারে বাতিল করে দিচ্ছে। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ আমরা তো সারা জীবন আধ্যাত্মিকতা বলতে এই গল্পগুলোকেই আঁকড়ে ধরে থাকি। আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে আমার মনে হচ্ছে নতুন জ্ঞান অর্জনের চেয়েও পুরনো যে ভুল বিশ্বাসগুলো আমাদের মাথায় গেঁথে আছে সেগুলোকে আনলার্ন করা বা ভুলে যাওয়াটা বেশি কঠিন, তাই না? এটা খুব খাঁটি কথা বলেছেন। মানে মানুষের তো মনে হতেই পারে যে তাদের ছোটবেলার বিশ্বাসগুলোকেও কেড়ে নিচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে, মানে শেখা আর ভুলে যাওয়া দুটোর মধ্যে আমরা কিভাবে ভারসাম্য রাখব। আনলার্ন করাটা সত্যিই খুব কঠিন, কারণ এগুলো তো আমাদের আইডেন্টিটির সাথে জড়িয়ে থাকে, তাই না? একদম। এই মিথ বা রূপকথাগুলো আমাদের সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত, কিন্তু উৎসটা যুক্তি দিচ্ছে যে মানুষ শাস্ত্র পড়ে পড়ে আসল সত্যটা ভুলে গেছে, কারণ তারা ওই রূপক বা মেটাফোরগুলোকে একেবারে আক্ষরিক অর্থে গ্রহণ করেছে। আচ্ছা, একটু বুঝিয়ে বলবেন কি? মানে আক্ষরিক অর্থে গ্রহণ করা বলতে ঠিক কি বোঝাচ্ছে এখানে? যেমন ধরুন ওই অশ্বত্থ পাতায় চড়ে সাগরে ভেসে আসার গল্পটা, বৈজ্ঞানিকভাবে বা শারীরবৃত্তীয়ভাবে এটা কি আদৌ সম্ভব? না, বাস্তবে তো এটা সম্ভব নয়। টেক্সটটা বলছে এই গল্পগুলো আসলে গভীর কোনো আধ্যাত্মিক সত্যের রূপক ছিল, যা সময়ের সাথে সাথে মানুষ আক্ষরিক অর্থে বিশ্বাস করতে শুরু করেছে। ঈশ্বর একজন শিক্ষক হিসেবে এসে এই রূপকগুলোর আসল অর্থ বুঝিয়ে দিচ্ছেন। ও আচ্ছা, মানে রূপকের আড়ালের সত্যটা সামনে আনছে। হ্যাঁ, প্রকৃত জ্ঞান হলো সেই জ্ঞানের রত্ন যা দিয়ে নিজের ঝুলি ভর্তি করতে হবে। আর এই জ্ঞান মানুষকে জাগতিক অলৌকিকতার পেছনে ছুটতে শেখায় না, বরং অশরীরী বা বডিলেস হওয়ার অভ্যাস করতে শেখায়। বডিলেস বা অশরীরী হওয়া মানে এই অনুভূতিতে স্থির থাকা যে আমি এই রক্তমাংসের শরীর নই, আমি একটা বিন্দু আত্মা। একদম তাই। পুরনো রূপকথাগুলো আমাদের মনোযোগকে বারবার শরীরের দিকে, ওই ফিজিক্যাল মিরাকল বা জাগতিক আড়ম্বরের দিকে টেনে নিয়ে যায়। আমরা ভাবি ঈশ্বর হয়তো সত্যিই কোনো ম্যাজিক করে নদী শুকিয়ে দেবেন। হ্যাঁ, আমরা তো মিরাকল দেখতেই ভালোবাসি। কিন্তু প্রকৃত জ্ঞান আমাদের সেই বিন্দুরূপী সত্তায় ফিরিয়ে নিয়ে যায় আর শেখায় যে আসল মিরাকল হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করা। তাই ওই রূপকথাগুলোকে আনলার্ন না করলে আমরা কখনোই নিজেদের ওই ফিজিক্যাল শরীর থেকে বিচ্ছিন্ন বা ডিটাচড ভাবতে পারবো না। বুঝতে পেরেছি। কিন্তু এই আনলার্ন করার পর যে জ্ঞানটা পাওয়া যাচ্ছে সেটাকে বাস্তব জীবনে প্রয়োগ করাটাও তো সমান চ্যালেঞ্জিং একটা বিষয়। মানে আমরা তো আর সব ছেড়ে ছুড়ে হিমালয়ের কোনো গুহায় চলে যাচ্ছি না, তাই না? না, একেবারেই না। আর এই উৎসটা খুব স্পষ্টভাবে বলছে যে এটা কোনো সংসারত্যাগী সন্ন্যাসীদের পথ নয়, এটা হলো প্রবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ মানে সংসারে থেকেই সব করা। হ্যাঁ, প্রবৃত্তি মার্গ। এই কনসেপ্টটা আজকের যুগে ভীষণ প্রাসঙ্গিক। এর মানে হলো পরিবারের ভেতরে থেকে সমাজের সমস্ত দায়িত্ব পালন করেও নিজের ভেতরের পবিত্রতা বজায় রাখা। ঠিক। উৎসটাতে ঈশ্বরকে বলা হয়েছে প্রেমের সাগর বা ওশান অফ লাভ, আর বারবার জোর দেওয়া হয়েছে যে তা সমতুল্য হতে গেলে কাউকে কখনো আঘাত দেওয়া যাবে না, কাউকে হতাশ বা দুঃখ দেওয়া যাবে না। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। শুধু বাহ্যিক ধর্মাচরণ করলে বা নিয়ম মানলেই যে হবে তা নয়। একদম। এখানে একটা খুব সুন্দর আর বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে। বলা হচ্ছে, ধরুন কেউ জ্ঞান কেন্দ্র বা আশ্রম খোলার জন্য নিজের বাড়ি বা জায়গা দান করল। হ্যাঁ, কিন্তু সেই ব্যক্তি নিজে যদি মাংস খাওয়া চালিয়ে যায় বা কোনো অপবিত্র কাজে যুক্ত থাকে, তবে সেই জায়গা কখনো প্রকৃত আশ্রম হতে পারে না। মানে শুধু দান ধ্যান করে বা রিয়েল এস্টেট দিয়ে পার পাওয়া যাবে না, নিজের ভেতরে পবিত্রতা আনতে হবে। যদি আমরা একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তাহলে দেখব যে সমাজ পরিবর্তনের শুরুটা আসলে ব্যক্তির ভেতরের পরিবর্তন থেকেই হয়। ওই যে আপনি প্রেমের সাগরের উপমাটা দিলেন, সেটা একটু ভেবে দেখুন তো। হ্যাঁ, সাগর কেন বলা হচ্ছে? একটা সাগর তো শুধু দেখতেই বিশাল হয় না। সাগরের আসল বৈশিষ্ট্য হল পৃথিবীর সমস্ত নদী, তা সে পরিষ্কার জলের নদী হোক বা শহরের সব ময়লা আবর্জনা বয়ে আনা নদী হোক, সব গিয়ে ওই সাগরেই মিশে। ঠিক, সব গিয়ে ওখানেই পড়ে। কিন্তু সাগর সেই সব আবর্জনা গ্রহণ করেও নিজের লবণাক্ততা আর বিশুদ্ধতা বজায় রাখে। ঠিক তেমনি ঈশ্বরের কাছে যখন আমরা আমাদের সব দুঃখ, কষ্ট, রাগ বা আবর্জনা নিয়ে যাই, তিনি প্রেমের সাগর হিসাবে সেগুলো গ্রহণ করেন, কিন্তু নিজে কখনো অপবিত্র হন না। বাহ, কি অসাধারণ একটা মেটাফোর, সত্যি ভাবার মতো। আর প্রবৃত্তি মার্গে থেকে আমাদেরও ঠিক সাগরের মতো হতে বলা হচ্ছে।
পরিবারে বা সমাজে থাকলে তো মানুষের নানা নেতিবাচক আচরণ আমাদের দিকে আসবেই। হ্যাঁ, সেটা তো আটকানো যাবে না। কিন্তু আমাদের কাজ হলো সাগরের মতো সেই নেতিবাচকতাকে নিজের ভেতরে জায়গা না দেওয়া, আর বদলে কাউকে বিন্দুমাত্র দুঃখ না দেওয়া। শুধুমাত্র বাহ্যিক ধর্মাচরণ বা দান করাটা যথেষ্ট নয়। ঈশ্বর কোনো জাদুকরী আশীর্বাদ করবেন না যদি না ব্যক্তি নিজে তার নির্দেশিত পবিত্রতার পথে হাঁটেন। এই পবিত্রতার ধারণার সাথেই বোধহয় উৎসে দেওয়া সেই বিশেষ আশীর্বাদ বা বরদানের বিষয়টা যুক্ত, তাই না? সেখানে বলা হয়েছে সম্পূর্ণ বিশ্বাসী বা টোটালি ট্রাস্টওয়ার্দি হওয়ার কথা। এই সম্পূর্ণ বিশ্বাসী হওয়ার মেকানিজমটা আসলে কি? মেকানিজমটা হলো ফোকাস বা একাগ্রতার এনার্জি। সম্পূর্ণ বিশ্বাসী হওয়ার অর্থ হলো অন্য সব সঙ্গ, অন্য সব প্রভাব ত্যাগ করে শুধুমাত্র এক ঈশ্বরের কর্তব্যে আর জ্ঞানে নিজের বুদ্ধিকে একাগ্র করা। স্বপ্নেও যেন সেই এক ছাড়া দ্বিতীয় কারো চিন্তা না আসে। ও, মানে একটা সিঙ্গল মাইন্ডেড ফোকাস। হ্যাঁ, একে আপনি এক ধরনের এনার্জেটিক লয়্যালটি বা শক্তির আনুগত্য বলতে পারেন। আমাদের মন সাধারণত হাজারটার দিকে ছড়িয়ে থাকে। টাকার চিন্তা, ভবিষ্যতের ভয়, অন্যান্য মানুষের মতামত। সারাদিনই তো মাথার ভেতর হাজারটা চিন্তা ঘোরে। ঠিক, কিন্তু যখন কেউ তার বুদ্ধিকে একটা মাত্র বিন্দুতে বা ঈশ্বরের প্রতি নিবদ্ধ করে, তখন বাইরের জগতের কোনো রং বা প্রভাব ওই আত্মাকে কলুষিত করতে পারে না। প্রবৃত্তি মার্গে থেকে, মানে সবকিছুর মধ্যে থেকেও এই ডিট্যাচমেন্ট বা নির্লিপ্ততা ধরে রাখাই হলো আসল আধ্যাত্মিকতা। তার মানে এটা একটা মানসিক শিল্ড বা ঢালের মতো কাজ করে। আমরা যদি আজকের এই পুরো গভীর আলোচনাটাকে একটু গুছিয়ে নিই, তাহলে দেখছি ওম শান্তি দিয়ে শুরু হওয়াই যাত্রা আমাদের অনেকগুলো স্তর পার করিয়েছে। হ্যাঁ, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আমরা দেখলাম। প্রথমত আমরা বুঝতে পারলাম যে আমরা প্রত্যেকেই এক একটা অসীম ক্ষমতার বিন্দু। বিশাল মূর্তি বা আকারের বদলে ওই বিন্দুরূপী আত্মার কনসেপ্ট আমাদের সবার সমান অধিকার প্রতিষ্ঠা করে। দ্বিতীয়ত, সময়ের একটা নিখুঁত ৫,০০০ বছরের চক্র আছে, যেখানে শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে লক্ষ্মীনারায়ণের রাজত্বকাল পর্যন্ত একেবারে সূক্ষ্ম গাণিতিক হিসেব কাজ করে। হ্যাঁ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই চক্রের তমপ্রধান অবস্থা থেকে সত্যযুগে যাওয়ার জন্য আমাদের পুরনো অন্ধবিশ্বাসগুলোকে আনলর্ন করতে হবে। একদম, ঈশ্বর একজন শিক্ষক হিসেবে আমাদের রূপকথার আক্ষরিক অর্থ থেকে বের করে এনে লজিক্যাল বা আধ্যাত্মিক সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন। ঠিক, আর সবশেষে আমরা শিখলাম প্রবৃত্তি মার্গের কথা। সংসার ছেড়ে না পালিয়ে ওই প্রেমের সাগরের মতো আমাদেরও পবিত্র হতে হবে। মানুষের সব নেতিবাচকতা হজম করেও কাউকে দুঃখ না দিয়ে জীবনযাপন করতে হবে, আর বুদ্ধিকে সম্পূর্ণভাবে এক ঈশ্বরের ওপর একাগ্র করে সম্পূর্ণ বিশ্বাসী হয়ে উঠতে হবে। যারা শুনছেন তাদের জন্য এই বিষয়গুলো আজকের এই অস্থির সময়ে ভীষণভাবে প্রয়োগযোগ্য। আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে চারিদিকে শুধু তথ্যের বন্যা। আমাদের মন সবসময় ওভারলোডেড থাকে। সত্যি তাই, সবসময় একটা অস্থিরতা কাজ করে। এমন পরিস্থিতিতে নিজের সত্তাকে একটা শান্ত, স্থির বিন্দু হিসেবে কল্পনা করা, যেন সমস্ত ঝড়ের কেন্দ্রে থাকা একটা বিন্দু এবং সবার প্রতি শুধু ভালোবাসা ছড়িয়ে দেওয়ার যে চর্চা, তা আমাদের জীবনের সত্যি এক অভাবনীয় প্রশান্তি আনতে পারে। বাইরের পৃথিবী যতই ভাঙুক না কেন, নিজের মনের ভেতর একটা সত্যযুগ তৈরি করার ব্লুপ্রিন্ট এই উৎস আমাদের দেয়। ঠিক বলেছেন, এই অন্তর্দৃষ্টি সত্যি অমূল্য। এবার এই অসাধারণ আলোচনাটা শেষ করার আগে আজকের এই উৎসের ধারণার উপর ভিত্তি করে আমার মাথায় একটা নতুন চিন্তা আসছে, যেখানে আমরা সরাসরি কথা বলিনি, কিন্তু এটা সবাইকে গভীরভাবে ভাবাবে। আচ্ছা, সেটা কি? ভাবুন একবার, যদি আমাদের এই আত্মাই ৫,০০০ বছরের চক্রে সর্বোচ্চ ৮৪ বার জন্ম নেয় আর প্রতিবার একটা করে নতুন শরীর বা পোশাক ধারণ করে, তাহলে বর্তমানে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে যাকে আমাদের সবচেয়ে আপন পরিচয় বলে মনে করছি, আমাদের নাম, আমাদের পেশা, হ্যাঁ, আমাদের যে অহংকার, আমাদের যে ভয়, ব্যাংকের ব্যালেন্স, আমাদের পদবি, তার কতটা সত্যি আমাদের নিজস্ব, আর কতটাই বা এই একটা মাত্র জন্মের একটা সাময়িক ক্ষণস্থায়ী পোশাকের অংশ মাত্র? খুব গভীর একটা প্রশ্ন। এই শরীর, এই নাম, এই স্ট্যাটাস, এগুলো যদি শুধু একটা পার্ট প্লে করার কস্টিউম হয়, তাহলে ওই পোশাকটা খুলে ফেলার পর আসল আমিটাকে, এই প্রশ্নটা নিয়ে একটু ভাববেন। আজকের এই গভীর আলোচনা আমরা এখানে শেষ করছি।
ভালো থাকবেন আর নিজের ভেতরে সেই শান্ত অসীম ক্ষমতার বিন্দুটাকে খোঁজার চেষ্টা চালিয়ে যাবেন। ওম শান্তি।